স্টুডেন্টস, তোমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সর্বঘটের কাঠালি করা। ইয়েস, যে আইটেমটা আমি পড়াতে যাচ্ছি সর্বঘটের কাঠালি করা মানে হচ্ছে কি, তোমাদের ক্লাস 7 থেকে, যবে থেকে অ্যালজেব্রা শুরু, 7 থেকে পুরো একদম 7, 8, 9, 10, 11, 12 যারা ইঞ্জিনিয়ারিং পড়বে, যারা ম্যাথে অনার্স নেবে, সবার ক্ষেত্রে জিনিসটা করছি সেটা লাগবে লাগবে লাগবেই। এই জন্য এটা নাম দিচ্ছে কি, সর্বঘটের কাঠালি করা। সর্বঘটের কাঠালি করা, ঠিক আছে? সেটা কি, তোমাদের এখনই যদি বলা হয় কাউকে, 9-এর স্টুডেন্টকে বা 10-এর স্টুডেন্টকে বা 11-এর স্টুডেন্টকে বা 12-এর স্টুডেন্টকে, যাকে এসে কোশ্চেন করো যে কি a প্লাস বি হোল স্কয়ারের কটা সূত্র আছে, কটা রুল আছে, a প্লাস বি হোল স্কয়ারের কটা সূত্র আছে, কি কি সূত্র আছে, অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সরি a প্লাস বি হোল কিউবের কটা সূত্র আছে, কি কি আছে, মাইনাস না a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল কিউব যদি বলা হয়, এখনো মাথা চুলকাবে। কেন এটা হবে? কেন? যে জিনিসটা আমার সারা জীবন কাজে লাগবে সেই জিনিসটা এরকম হবে কেন? এটা ফার্স্ট কোশ্চেন, এটা সর্ট আউট করতে হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে কি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার হচ্ছে a প্লাস বি হোল কিউব, কটা সূত্র কি কি আছে সেটা জানতে হবে। আমি এমন সুন্দরভাবে বুঝাবো তোমাদের, জীবনে তোমরা ভোলার কথা নয়। সুতরাং ভিডিওটা দেখো, ঠিক আছে? আচ্ছা, এর আগে আর একটা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে, তোমরা এতদিন তোমার বীজগণিতের যোগ বিয়োগ তোমরা যেটা করে এসছো, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে প্লাস, ওই প্রসেস আমি অ্যাপ্লাই করি না। একটা কথা কিন্তু দুবার করে রিপিট করছি, কারণ ভালো করে ঢুকিয়ে নিও, ঠিক আছে? আমি কি অ্যাপ্লাই করি সেটা দেখো, আর কেন কি কারণে অ্যাপ্লাই করি তাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাদের একটা অঙ্ক থাকলো, ধরো একটা সরল থাকলো, কিরকম সরল, 5 প্লাস 2 মাইনাস 3 প্লাস 1 মাইনাস 7 প্লাস 10, এরকম একটা অঙ্ক থাকলো। তোমরা কি করবে অঙ্কটাকে? তোমরা অঙ্কটা অনেক অনেক প্রসেস করে, কিন্তু কি প্রসেস কেন করে, কিসের জন্য করে, সব বলে দিচ্ছি আমি। এই অঙ্কটাকে আমি শর্টে নামাবো, শর্টে। সেটা কিসের সাহায্যে? শুধু একটা লাইনের সাহায্যে। সেটা কি? সমচিহ্ন যোগ বিষম চিহ্ন বিয়োগ করবে। শুধু এইটুক না, এর সাথে আরেকটা জয়েন করতে হবে। সেটা কি? প্লাস, এর সাথে আরেকটা জয়েন করতে হবে। চিহ্ন সবসময় বড়টা হবে, এটা তোমাদের আগের সাথে মিলেছে নিয়মটা। চিহ্ন সর্বদা বড়টার হবে। তাহলে এইটা সবার মিলেছে, চিহ্ন সর্বদা মানে বড়টার হবে। এটা আগে তোমরা আগেও জানতে, এখনো বলেছি চিহ্ন সর্বদা বড়টার হবে, এটা মিলেছে। আর আগেরটা পুরো লাইনটাই পুরো চেঞ্জ হয়ে গেল, কি রুলটাই পুরো চেঞ্জ হয়ে গেল, সমচিহ্ন যোগ আর বিষম চিহ্ন বিয়োগ। তাহলে কি লিখলেন স্যার? প্লাস মাইনাস, মাইনাস প্লাস, এগুলো ভুলে গিয়ে এটা করো? হ্যাঁ, এটা করবে। দেখো কেন, তাহলে এই যে এত বড় অঙ্কটায়, আর তোমার তো বিভৎস মাথায় ঢুকবে। দেখো এত বড় অঙ্কটায় শুধুমাত্র ফার্স্ট কাজ কি করতে হচ্ছে, আগে সংখ্যা চিনতে হচ্ছে। যে প্লাস সংখ্যা দু প্রকার হয়, পজিটিভ নাম্বার মানে ধনাত্মক সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যা নেগেটিভ নাম্বার। তাহলে আগে সংখ্যাগুলো এক জায়গায় করে নিই আমরা। এর সাথে আর একটা জুড়ে দাও না, এর সাথে -2 জুড়ে দাও, এটা ঠিক আছে? বা -3 -4 জুড়ে দাও, ঠিক আছে? এত বড় আরো বড় করো, কোনো ব্যাপার না। লাইনটা দেখো কিভাবে করতে হয়। সংখ্যা চিনতে হবে। তাহলে আগের চিহ্ন সময় একটা সংখ্যা, পৃথিবীতে মানে প্লাস মাইনাস ছাড়া কোনো সংখ্যা নেই। আপনার ধনাত্মক সংখ্যা +2 -2 এরকম, আর -2 মানে ঋণাত্মক সংখ্যা -2 +2 -1 -3 -4 ঋণাত্মক সংখ্যা, +2 +2 +3 +4 এগুলো ধনাত্মক সংখ্যা। তা প্লাস আর মাইনাস ছাড়া কোনো সংখ্যা হয় না। সুতরাং তাহলে এখানে দেখো কি আছে, +5 আছে, কিছু না থাকে মানে +5। তাহলে এখানে +5 রয়েছে, +2 রয়েছে, -3 রয়েছে, +1 রয়েছে। 1 না, তোমাদের কোশ্চেন করি যেখানে কটা সংখ্যা আছে বলো তো, কি কি সংখ্যা বলো?
তোমরা বললে 1 2 3 4 5 6 7, স্যার 7টা সংখ্যা রয়েছে। কি কি সংখ্যা রয়েছে বলো? 5 2 3 1, খবরদার না। 7 10 4 কখনো সংখ্যা হয় না। যে কোনো সংখ্যা তার আগে চিহ্ন সমেত একটা সংখ্যা। তাহলে যদি কোশ্চেন করি যে কি কটা সংখ্যা রয়েছে, তোমার আনসার দিলে ঠিক আছে আগেরটা, যে 3 আর 4 7টা সংখ্যা রয়েছে। কি কি সংখ্যা? তখন বলবে +5 +2 -3 +1, এই 1 এ কিন্তু এটা মাইনাস, এটা 1 এ না কিন্তু, ঠিক আছে, -2 7 এ, -7 +10 -4। শিখে গেলে? ঠিক আছে, এরকম ভাবে বলতে হবে কিন্তু 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এইটা সরল করতে দিয়েছে। সরল করার সময় কি করবে? এক সংখ্যাগুলো মানে এক চিহ্নের সংখ্যাগুলো সমস্ত এক জায়গায় নিয়ে এসো। তাহলে কোনটা করে নিয়ে আসবে? 5 মানে +5 +2 +1 +10, আর কিছু আছে প্লাসের? +5 +2 +1 +10, প্লাসে সব এক জায়গায় নিয়ে আসলাম। তারপর মাইনাস সব এক জায়গায় নিয়ে আসো। -3 -7 -4 নিয়ে আসলাম। -3 -7 -4, তাহলে 7টা, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, হলো, নিয়ে আসলাম। এবার কি আমার রুল, সমচিহ্ন যোগ, বিষমচিহ্ন বিয়োগ চিহ্ন 12টা করে ফেলো। এটা সব সব প্লাস আছে, এটা অন্যের মতো করবে। 10 আর 5 15 3 18 হলো। চিহ্ন সব কটা সমান আছে, এই তিনটে ক্ষেত্রে কি করবে? চিহ্ন সব কটা সমান আছে, তাহলে ওই যে সমচিহ্ন যোগ, যোগ করো। 7 আর 3 10 আর 4 14, চিহ্ন কোনটা? 12টা। চিহ্ন সব সমান, তো একটা নিলেই হলো, প্লাস তো নেই, মাইনাস মাইনাস দেবে, -14। এইবার আবার সেই ম্যাজিক, সমচিহ্ন যোগ বিষমচিহ্ন বিয়োগ। তাহলে বিষম চিহ্ন রয়েছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। কেমন লাগছে? কমেন্টে জানিও, ঠিক আছে। তাহলে বিষম বিয়োগ করতে হবে। বিয়োগ হচ্ছে কত বললে? 4 আসছে, 14 আর 4 18, আর চিহ্ন কোনটা? বড়টা, চিহ্ন সর্বদা বড়টা, তাহলে প্লাস, এটা প্লাস বড়, +4। তাহলে এই যে স্টেপটা, এইটা হচ্ছে আর নত, এইটার জন্য হচ্ছে কি কি শর্টকাট নিয়ম বের করা, কারণ এটা ভুল হবে না। তো প্লাস মাইনাস মাইনাস প্লাস, গুণ ভাগের সাথে ভুল হয়ে যাবে, কারণ গুণ ভাগে ওইটা রয়েছে, কিন্তু গুণ ভাগের চিহ্নের ক্ষেত্রে ওটা রয়েছে না, মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, গুণের ক্ষেত্রে গুণ ভাগের ক্ষেত্রে ওটা বসাতে হয়, ঠিক আছে। তো এইটা সর্বদা মাথা রাখবে, সমচিহ্ন যোগ বিষমচিহ্ন বিয়োগ চিহ্ন সর্বদা 12টা হবে বীজগণিতের ক্ষেত্রে একটা। তাহলে এইগুলো কিসে সব হচ্ছে গিয়ে, তাই বলছি যে সর্বঘটের কাঠালি গলা, আজকে যা ক্লাসটা করাচ্ছি এটা মাথা রাখবে কিন্তু, ঠিক আছে। আজকে ভিডিওটা সারা জীবন লাগবে, মানে যারা 11 মাধ্যমিক পর্যন্ত যারা সায়েন্স নিয়ে তাদের লাগবে, আর যারা মাধ্যমিক পড়ে আরো হায়ার স্টাডিজে মানে এইচএস, তারা হায়ার স্টাডি ম্যাথ নিয়ে পড়বে বা জয়েন্ট দেবে বা কিছু করবে, তাদের ক্ষেত্রে তো কাজে লাগবেই, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ার সর্বঘটের কাঠালি গলা, ঠিক আছে, লাগবেই। আচ্ছা, গেল তাহলে, এইটা কি হয়ে গেল? তাহলে যোগীয় নিয়ম শিখিয়ে দিলাম। এবার হচ্ছে কি তোমাদের গুণ ভাগের নিয়মে আসি। গুণ ভাগের স্যার এরকম একটা নতুন টেকনিক, স্যার গুণ ভাগের চিহ্ন অনেক ঝামেলা করে, বুঝিয়ে দেন। বোঝাচ্ছি। গুণ ভাগের ক্ষেত্রে কি করে? এটা যোগ বিয়োগ করতে, হ্যাঁ, এটা হচ্ছে যোগ বিয়োগ ক্ষেত্রে এটা মাথা রাখবে বীজগণিতে, ঠিক আছে, বীজগণিতে, হ্যাঁ, যোগ বিয়োগ, বীজগণিত পাটিগণিত সবই। আর এখন আর ক্লাস 7-এর উপরে উঠে যাওয়া মানে হচ্ছে একই সব। এবার হচ্ছে গুণ ভাগের ক্ষেত্রে কি করব? গুণ ভাগের নিয়ম। আচ্ছা, একটা এক্সাম্পল দিই তোমাদের। একটা প্রশ্ন আছে, -1 টু দি পাওয়ার তোমাদের যখন 7 হয় বা -1 টু দি পাওয়ার তোমাদের মনে করো 101, ঠিক আছে, এরকম হলে কি হবে? আসছে এটা একটা স্যাম্পল দিচ্ছি, -5 ইন্টু -1 ইন্টু +2 ইন্টু -3 ইন্টু -1 এই কটা দিয়ে বোঝাই, ঠিক আছে। এটা গুণটা কি হবে? তোমরা তো করেছো কি আগে, এমনিতে গুণ করতে পারবে। 5 দুগুণী 10, 3 5 15, 15 15, তার মানে আনসারটা কত হচ্ছে? 15। চিহ্ন কি বসাবে? সেই সমস্যা আবার। এবার কি এক্ষেত্রে দেখো, গুণ ভাগের নিয়মে এটা তো গুণ করতে হবে সবাই জানে, গুণ ভাগের ক্ষেত্রে গুণ করতে হবে সবাই জানে, কিন্তু আগেরটা যোগের ক্ষেত্রে যোগ না বিয়োগ করতে হবে সবাই জানে না, তার জন্য সবসময় এই নিয়মটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে।
আর গুণ ভাগের ক্ষেত্রে গুণমুক্ত ভাগ কি করতে হবে সবাই সবাই জানে। এখানে এখানে ভাগ বসালে ভাগ চিহ্ন বসালে ভাগ করতে হবে, এই দুটো সংখ্যার ভিতরে সবাই জানে। কিন্তু এইখানে আর কোন সংখ্যা আসবে সেটাও জানে। এখানে ঝামেলা করছে চিহ্নটা, মাইনাস বসাবো না প্লাস বসাবো। তার জন্য নিয়ম কি, এই নিয়মটা মারাত্মক, এই নিয়মটা মারাত্মক নিয়ম, ঠিক আছে? কি, গুণ ভাগের ক্ষেত্রে শুধুমাত্র ফোকাস করো মাইনাস চিহ্নের দিকে, নট প্লাস, মাইনাস চিহ্নের দিকে ফোকাস করো। তোমার চোখটা রাখো মাইনাসের দিকে। মাইনাস কটা আছে কাউন্ট করো, আর কিচ্ছু না। মাইনাস কটা আছে কাউন্ট করো। -5 মানে -5টা রয়েছে ওরকম না, ওরকম না। এইখানে দেখা যাচ্ছে কটা সেটা কাউন্ট করো। -1টা, -2টো, -3টে, -4টে। চোখের সামনে কটা মাইনাস দেখা যাচ্ছে? 4টে। তাহলে গুণ ভাগের ক্ষেত্রে কি করে মাইনাস গুনতে হবে? গুণ ভাগের ক্ষেত্রে নিয়মটা কি, মাইনাস চিহ্ন যদি জোড় বিজোড় জানো তোমরা, জোড় বিজোড়, মাইনাস চিহ্ন যদি জোড় হয় তাহলে প্লাস চিহ্ন বসিয়ে দাও, বসিয়ে দাও। আর মাইনাস চিহ্ন, প্লাস দিয়ে তাকানোর কোনো দরকারই নেই। প্লাস মাইনাস চিহ্ন যদি বিজোড় হয়, বিজোড় সংখ্যা হয়, বিজোড় হয়, তাহলে মাইনাস চিহ্ন বসিয়ে দাও। জোড় বিজোড় জানো, যেটা 2 দিয়ে ভাগ করা যায়। জোড় বিজোড় মানে হচ্ছে 16 জোড়, 17 বিজোড়, সবাই জানো। তাই মাইনাস চিহ্ন যদি জোড় সংখ্যা হয়, জোড় চিহ্ন মানে জোড় হয়, জোড় থাকে আর কি, ঠিক আছে? তখন তাহলে কি বসাবো? তখন তাহলে প্লাস চিহ্ন বসিয়ে দেবো। আর যদি মাইনাস চিহ্ন যদি বিজোড় হয় তাহলে কি বসাবো? মাইনাস সাইনটা বসিয়ে দেবে। এখানে দেখলে তোমার বুঝলাম, মাইনাস সাইন বসিয়ে দেবে। তাহলে কি বসাবো? কটা আছে মাইনাস, প্লাস দিয়ে টাকা দাবান করেছি। -1টা, 2টো, 3টে, 4টে, জোড় আছে, বসিয়ে দাও প্লাস। আর একটা -1 এর সাথে গুণ করো, তখন হয়ে যাবে প্লাস দিয়ে তাকাবোই না। 1 2 3 4 5 মানে মাইনাস। তাহলে কত? 5 2 10 3 5 15, একই থাকবে। 1 গুণ করলে এটা হয়। এইবার বলো তাহলে এই অ্যান্সার গুলো কি হবে? এটা মানে কি, আর একটা বলছি, এই পাওয়ারটা কিন্তু কখনো সংখ্যা ধরবে না। এই যে -1⁷, এটাকে সংখ্যা ধরবে না, এটাকে বার ধরবে, বার বার বার, বয়াকার বার বা টাইমস, মানে কবার আছে। তাহলে -1⁴ এখানে যখন থাকবে, এটাকে কি যাবে? -1⁴ কি আছে উপরে, কি আছে? যা কিছু বার, এটাকে কি আছে? বার বা টাইমস, কবার আছে, কবার আছে। পাওয়ারটা কি ধরবে? কবার আছে। তা -7 কবার, সরি, -1 কবার আছে? 7 বার। -7 -1 কবার আছে? 7 বার। মুছে দিচ্ছি, এটা বুঝে নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, -1 কবার আছে? -1 7 বার। -1 ইন্টু -1 ইন্টু এরকম ভাবে 7 বার। তাহলে 1 গুণ করলে 1ই তো হবে। সাইন কি হবে? 7টা মাইনাস থাকবে, তার মানে -1। বোঝা গেল কি বললাম? এটা কত? -1⁴ কত হবে? এটা হবে, এটা হবে কত? বোতলে দেখতে পাচ্ছ, -1ই হবে, কারণ 101 বিজোড়। বুঝতে পেরেছো? তাহলে গুণ ভাগে যোগ বিয়োগের একটা সুন্দর নিয়ম বসিয়ে দিলাম, কিন্তু বইয়ের নিয়ম ফলো করে নি, ঠিক আছে? এটা মাথা রাখবে। হয়ে গেল খুঁটিনাটি জিনিস। আচ্ছা, এবার যদি একটা ভাগের এক্সাম্পল দিই, ভাগের যদি এক্সাম্পল দিই, দেখো তোমাদের অনেকেই কনফিউশন থাকে, অনেকেই কনফিউশন থাকে। কিরকম? এইরকম থাকে একটা জিনিস, ধরো -1, ঠিক আছে, এরকম মাইনাস দিয়ে এরকম -5/2, এরকম এরকম যে জিনিস থাকে, থাকতেই পারে মাইনাস এরকম। তাহলে তাহলে এখানে কি দেখায়? এখানে দেখে কি আছে? মানে -1 আছে, -1 দিয়ে গুণ আছে। তারপর তখন কি করবে তোমরা? তখন হচ্ছে সেই কটা মাইনাস আছে ভাগের ক্ষেত্রে? 2টো মাইনাস আছে, প্লাস বসিয়ে দেবে। এটা কি হবে? এইটাও হতে পারে, এইটা আবার কি -5/-2, এরকম একটা সংখ্যা আসতে পারে, আসতে পারে, ঠিক আছে? তাই এইটা যা আছে সবই একই। কত হবে? 2টা মাইনাস আছে, তার মানে 2টো মাইনাস আছে, গুণ করলে কি হবে? 2টো, এখানে -1, তার মানে কি 2টো মাইনাস আছে, ভাগের ক্ষেত্রে তাই একই কথা, +5/2, ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। নাও তাহলে সুন্দর জিনিস হয়ে গেল। এবার হচ্ছে কি তোমাদের তাহলে গুণ ভাগ যোগ বিয়োগ তেমন একটা জিনিস পেয়ে গেলে এইটা সবসময় অ্যাপ্লাই করবে কিন্তু, ঠিক আছে? নট মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, ওইটা সব ভুলে যাও, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। নেক্সট আসছে হচ্ছে গিয়ে আমাদের আসল, মানে এই সবই আসল, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে যে a + b হোল স্কয়ার কটা রুল আছে,
অথবা এ মাইনাস বি হোল স্কয়ার কটা রুল আছে, এটা এক চান্সে বলতে হবে, এক চান্স জানতে হবে কি কি সূত্রগুলো সেটা তোমাদের জানতে হবে, লিখতে হবে, সমস্ত কিছু করতে হবে, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার, এইটা ভালো করে শিখে নাও, ভালো করে শিখে নাও। কি বলেছি, একবার করাবো জীবনে ভুলবে না, সত্যি তাই, দেখে নাও। আচ্ছা, এ প্লাস বি হোল স্কয়ার না এ মাইনাস বি হোল স্কয়ার, এটা রাখবে তো, লিখে ফেলো দুটো, কিভাবে করবে দেখো। এক, এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকাল টু, এক ঠাক দিচ্ছে না, ঠিক আছে, কটা আছে আমি জানছি, কটা আছে, এ প্লাস বি হোল স্কয়ার। আবার লেখো, কি লেখো, এ মাইনাস, অল্টারনেট কি আছে, এ মাইনাস বি হোল স্কয়ার লেখো, লিখলাম, একবার লিখলাম, আমি বলছি মানে স্যার বলছে আর একবার লেখো, আর একবার লিখলাম একটু প্যারা চেঞ্জ করে, এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার। স্যার তো কবার কবার লিখতে বলছে, দুবার দুবার লিখতে বলছে, যে এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, ফিল আপ করে পরে আসছে ফিল আপে, দুবার দুবার তো লেখা হয়ে গেল, স্যার এখন কি করব, এখন কি করবে, এখন আলাদা করো, এখন কি করবে, এখন আলাদা করো, কি আলাদা করবো স্যার, এই স্কোয়ারটা এই পাওয়ারটা আলাদা করো, কিরকম, একটু প্যারা চেঞ্জ করে করো, প্যারা চেঞ্জ করে, বা এখানেই করে দাও, কারণ এই চারটে এক জায়গায় যাবে, তো এইটা আলাদা করলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে দাঁড়াচ্ছে, এইটাকে আলাদা করো। দেখো আমি কটা রুল আছে আমি কিন্তু নিজেই জানি, নাম্বারিং করি না, কিন্তু আমি নাম্বারিং করি না, নাম্বারিং পরে করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্যার বললেন তো দুবার দুবার লিখলাম, আবার আলাদা করে দিলাম, দুবার দুবার আলাদা করলাম, এবার কি করবো, এবার কি করবো, তাহলে এই কটা জানো তো, এই কটা সূত্র এখন তো বলতে পারবে যে কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা সূত্র আছে, এখন তো জানতে পারবে, এখন তো এইটুকু তো মাথা রাখতে পারবে যে কটা সূত্র আছে, ছটা সূত্র আছে, অলরেডি ছটা সূত্র পেয়ে গেলাম, 1 2 3 4 5 6, এর আবার দুটো বেরোবে, যা হোক বলে বলে বলছি, ছটা সূত্র অলরেডি পেয়ে গেলাম। স্যার এই ছটা সূত্র কি শেষ, কেন শেষ হবে, আর বলছি বলছি, আর তিনটে এক জায়গায় লিখবে, কিরকম, প্রথমে লিখবে হচ্ছে গিয়ে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা, তার নিচে এই তিনটা আলাদা মুখস্থ করতে হবে, 4ab, তার নিচে ab, অনেকে 2ab ইন্টু 2 × স্কোয়ার স্কোয়ার প্লাস 4ab ইন্টু 4ab একটা সূত্র আছে, দরকার নেই, আগে এটা শেখো। আবার আছে কি আছে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, পরে বলবো, এটা কিছু নেই, এটা হচ্ছে এইটার রূপারটা, ঠিক আছে, এইটার শর্টকাট ব্যাপার আছে, এটা শর্টকাট ব্যাপার আছে, বলে দেবো। তো এই কটা হচ্ছে মেইন রুল, এইটা কোথা দিয়ে আসছে, এইটা দিয়ে আসছে, কিভাবে আসছে কেন আসছে শর্টকাটে বলবো, কিন্তু বলবো না এখন, এই কটা হচ্ছে মেইন, এই কটা হচ্ছে মেইন। তাহলে কটা দাঁড়ালো, 1 2 3 4 5 6, তাহলে এখানে প্যারা চেঞ্জ করে কি লিখলাম, 7 8 9, আর ভুলবে না তো, কিভাবে মনে রাখবে, স্যার বলছে ডাবল ডাবল লিখতে, লিখলাম এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, একবার লিখলাম, আবার লিখলাম এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, আবার লিখলাম, স্যার বলছে ডাবল ডাবল লেখার পর কি করতে আলাদা করতে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার আলাদা করলে কি হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার, লিখলাম, এ মাইনাস বি হোল স্কয়ার আলাদা করলে কি হবে, এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, লিখলাম, এই ছটা সূত্র অলরেডি পেয়ে গেলাম, বাকি স্যার এই তিনটে মুখস্থ করতে বলছে, 4ab আর ab, 4ab আর ab, 4ab যখন লিখবে তার নিচে ab, কোনো মুখস্থ কোনো অসুবিধা নেই, আর হচ্ছে 2 × স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে তোমার আলাদা করে এইটা জাস্ট মনে রাখতে হচ্ছে 7 নম্বরটা, আর একটাও সব পর্সাজে আসছে, তাই না, এখানে তো প্রথমে ছটা তো তোমার কিছু মুখস্থই করার দরকার নেই, ডাবল ডাবল লেখো আর একবার আলাদা করো, ডাবল ডাবল লিখলে চারটে অলরেডি হয়ে যাচ্ছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, ডাবল চারটে হয়ে যাচ্ছে, আর আলাদা করো, এ প্লাস বি হোল স্কয়ার আলাদা করলে স্কয়ার প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার আলাদা করলে এ মাইনাস বি স্কয়ার, এটা তো এমনি হয়ে যাচ্ছে, তাই না, যা তোমরা জানো এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র নিয়ে আলোচনা করা হচ্ছে, হয়ে গেল। আর এই তিনটের মধ্যে কি করতে হবে, 4ab, এই যে 2 × স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আলাদা লাগছে, তার 4ab, চোখ বন্ধ করে ভাবছে 4ab, তার নিচে ab, অঙ্ক করার আগে সবসময় সূত্রগুলো আগে একবার রিওয়াইন্ড দিতে হয় বা লিখতে হয়, ঠিক আছে, হলো, এবার ফিল আপে আসছি, এবার ফিল আপ তোমরা তো ছোটবেলা থেকে এই দুটো জানোই তো, কি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, জানো, জানি, এটা কি, এটা গোলাবে না, কোনোদিন গোলায় না, কোনো দিন গোলায় না, হলো, গোলায় হচ্ছে কি এই চারটে, এই চারটে, সরি এইটা গোলায় না,
এইটাও গোলায় না, গোলাচ্ছে এই তিনটে। এরকম প্যারা চেঞ্জ হবে, পরে শিখবে, আগে এক এক করে শেখো। আচ্ছা, এবার এই তিনটে যখন গুলিয়ে যাবে, সেই গোলানোর একটা ওষুধ দিয়ে দিচ্ছি তোমাদের, আর গুলাবে না জীবনেও। এই ঘরটা হচ্ছে মান নির্ণয়ের ঘর। এই ঘরটা কি ঘর, কিসের ঘর? মান নির্ণয় ঘর। এটা হচ্ছে ছড়িয়ে দেওয়ার ঘর, ঠিক আছে? এটা হচ্ছে মান নির্ণয়। এই মান নির্ণয়টাই ভুলিয়ে যায় মানুষে, কিন্তু আমি যে টেকনিক বলে দিচ্ছি ভুলবে না আশা করি। এই তিনটে হচ্ছে মান নির্ণয়, এইটাও কেউ ভোলে না, এটাও কেউ ভোলে না। কি এ প্লাস স্কোয়ার বি স্কোয়ার, কি সবার মাথা থাকে, সারা জীবন মাথা থাকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটা জিনিস মাথা রাখবে, অঙ্কে কোনটা কোনটা মানুষ মনে রাখতে হয়, যেটা যেটা মানুষের ভুলে যায়। তোমরাও তো তাই করো না, যেটা যেটা মানুষ ভুলে যায় সেটাই মনে রাখার চেষ্টা করা, যেটা একবারে মনে মনে থাকে সেটা বেশি পড়ে না। আর কেউ যদি একবার যেটা মনে থাকে সেটা সে 10 বার বসে বসে পড়ে, সে বেকার কাজ করে, বোকা। এইবার এই যে মান নির্ণয়, এই তিনটে যে গুলিয়ে যায়, তার টেকনিক বলে দিচ্ছি, একদম সিম্পল টেকনিক, কিছুই না। প্রথম টেকনিক কি? যা থাকুক এর অপোজিটটা হোল স্কয়ার করবে, যা থাকুক। এর অপোজিট মানে কি বোঝায়? এ প্লাস বি হোল স্কয়ার, তার অপোজিট কি হবে? এর দুটো পার্ট করবে, এর দুটো পার্ট করবে। প্রথম পার্ট কি? অপোজিটটা হোল স্কয়ার করবে, দুটো পার্ট। ফার্স্ট পার্ট কি? অপোজিটটা হোল স্কয়ার করবে, আর এটা কি? অপোজিটটা হোল স্কয়ার মানে বিপরীতটা হোল স্কয়ার, বিপরীতের হোল স্কয়ার করবে, ঠিক আছে? হোল স্কয়ার করবে। আর সেকেন্ড পার্ট কি? হয় 4ab না হয় 2ab লিখবে, হয় 4ab না হয় 2ab লিখবে। এই দুটো কাজ আগে করো। তা স্যার বলেছে বিপরীতটা হোল স্কয়ার, তার মানে এটা কি এ প্লাস বি হোল স্কয়ার হয়েছে, বিপরীতটা হোল স্কয়ার কি হবে? এ মাইনাস বি হোল স্কয়ার হয়ে গেল। এইটা কি হবে? এ মাইনাস হোল স্কয়ার, এ প্লাস বি বিপরীত মানে কি? এ প্লাস বি হোল স্কয়ার, এটা হবে। আর এইটার ক্ষেত্রে দুটোই হবে, এ প্লাস বি হোল স্কয়ার হবে, এ মাইনাস বি হোল স্কয়ার হবে, এ প্লাস বি হোল স্কয়ার হবে, এ মাইনাস বি হোল স্কয়ার হবে। এইটার ক্ষেত্রে একটু ছোট ছোট করে লিখি, এ প্লাস বি হোল স্কয়ার হবে, এ মাইনাস বি হোল স্কয়ার হবে, এইটার ক্ষেত্রে হলো। তাহলে বোঝা গেল এ প্লাস বি হোল স্কয়ার, তার বিপরীত কি? এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার তার বিপরীত কি? এ প্লাস বি হোল স্কয়ার। আর স্কয়ার প্লাস বি স্কয়ার দুটোই হবে, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস দুটোই হবে, ঠিক আছে? স্যার করলাম তো, বিপরীতটা হোল স্কয়ার করতে বললো, করলো। আর একটা কি? 4ab অথবা 2ab। তো কোথায় 4ab লিখবে, কোথায় 2ab লিখবে? একটু 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 লক্ষ্য করো না, শুকনো মতো একটু লক্ষ্য করো। যেটা হোল থাকবে সেটা 4ab লিখবে, যেটা হোল স্কয়ার থাকবে, হোল স্কয়ার, টোটাল হোল স্কয়ার, তার ক্ষেত্রে 4ab লাগাবে। এটা হোল স্কয়ার আছে, 4ab লাগালাম। আর যেটা আলাদা স্কয়ার আছে সেটার ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রেই তোমার 2ab আসবে, 2ab। বুঝাতে পারলাম? যেটা হোল থাকবে সেটা 4ab, যেটা হোল থাকবে না আলাদা স্কয়ার থাকবে সেটা 2ab। গল্প শেষ। স্যার কি করলেন? মাঝখানে কি চিহ্ন? আরে মাঝখানে চিহ্ন বিপরীত চিহ্ন, এইটা যা থাকবে তার বিপরীত চিহ্ন, এটা তো সবাই জানে, ঠিক আছে? মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস 4ab, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস 2ab, এখানে মাইনাস থাকলে এটা প্লাস 2ab। এই হচ্ছে মান নির্ণয় সূত্রের ফান্ডা, মান নির্ণয় সূত্রের ফান্ডা। স্যার এটা তো আমাদের মনে থাকে, এটারও তো টেকনিক বলে দিলেন, তো এইটার কিছু টেকনিক আছে? অবশ্যই আছে, অবশ্যই এই তিনটের অবশ্যই টেকনিক রয়েছে। টেকনিকটা হচ্ছে গিয়ে আমার এই যে এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস হোল স্কয়ার, এই দুটো দিয়ে তো সূত্রগুলো, তাহলে এই তিনটে ক্ষেত্রে দুটোই লাগবে, গোটাটাই লাগবে তিনটে ক্ষেত্রে। যেমন প্রথমেরটা চোখ বন্ধ করে বসিয়ে দাও, দুটোই বসিয়ে দাও। লেফট সাইডে বসাও, বাঁ হাতে বসাও এ প্লাস বি হোল স্কয়ার, বাঁ হাতে এ প্লাস বি হোল স্কয়ার, ডান হাতে এ মাইনাস বি হোল স্কয়ার বসাও। এ প্লাস বি হোল স্কয়ার বসিয়ে দিলাম, গোটাটাই ধরে কান ধরে বসিয়ে দিলাম। এ মাইনাস বি হোল স্কয়ার বসিয়ে দাও, বাঁ হাতে এ প্লাস বি হোল স্কয়ার, ডান হাতে এ মাইনাস বি হোল স্কয়ার বসিয়ে দাও। পরের ক্ষেত্রে তাই বসিয়ে দাও, 4ab, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার বসিয়ে দাও। এবার এবিতে গিয়ে একটু কষ্ট করতে হবে, সেটা কি? বাই টু 4ab যা এবি তাই বাই টু করে দাও। বড় করে দিয়ে এটুকু ধরাচ্ছি, পরে দেখা যাবে। এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার, 4ab যা থাকবে এটার ক্ষেত্রে বাই টু, টুক করে বাই টু বসিয়ে দেবে। আর এটা এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার হয়ে গেল, গোটাটাই ধরে ধরে বসিয়ে দিলাম। এবার মাঝখানে সাইন কি হবে? প্রথমেরটার ক্ষেত্রে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার ক্ষেত্রে এখানে প্লাস, আর বাকি 4ab এর ক্ষেত্রে মাইনাস। আর বলেছিলাম যে 4ab থেকে
এবি আসছে, তা 4ab এর ক্ষেত্রে যদি মাঝখানে মাইনাস হয়, এবির ক্ষেত্রে মাঝখানে মাইনাস হবে। গল্প শেষ। ঠিক আছে, গল্প শেষ হয়ে গেল। তাহলে এই তিনটে বিভৎস গোলায়, তার জন্য টেকনিক বলে দিলাম। এই তিনটে তার কিভাবে সূত্র আসলে আমি লাস্ট একবার রিওয়াইন্ড করে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে দেখো, কিরকম করবে, কিরকম করবে। কেউ যদি কোশ্চেন করে বা কেউ যদি কোশ্চেন, এটা পরে পরে বলবে, ঠিক আছে, আগে ওটা দেখে নাও, ওটা সোজা জিনিস একদম। আচ্ছা, প্রথম কেউ যদি কোশ্চেন করে এ প্লাস বি স্কয়ার কটা সূত্র আছে, কি আর সূত্র আছে লেখো। তোমরা লিখবে কি, ডাটা ডাটা করে লিখে ফেলবে। এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার কবার লিখতে বলেছে স্যার? দুবার দুবার লিখতে বলেছে। একটু বেড়া চেঞ্জ করে লিখে একটু নিজের বুঝে সুবিধার্থে। দুবার দুবার লেখা হয়ে গেল। একবার এ প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি স্কয়ার হলো। এবার স্যার বলেছে আলাদা করতে, করো। এ প্লাস বি স্কয়ার আলাদা করলে কি হয়? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এটা আলাদা করলে কি হয়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর নিচে তিনটে এক জায়গায় কি করতে বলেছে? 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা করতে বলেছে। 4ab করতে বলেছে, ab করতে বলেছে। 4ab আর ab হয়ে গেল। এবার ফিল আপ করবো কিভাবে? এ থেকে তো তোমরা জানো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা ক্ষেত্রে কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার কেউ কখনো গোলায় না। এই যে তিনটের ক্ষেত্রে, প্রথম তিনটের ক্ষেত্রে কি করব, আর এইটার ক্ষেত্রে গোলায় না। এক্স কমেন্সকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গোলায় না। আর এই তিনটে ক্ষেত্রে গোলায় না, আগেই করে ফেলো। কি স্যার বলেছে কি, বাঁহাতে স্কয়ার প্লাস বি স্কয়ার আর ডানাতে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার বাঁ দিকে লিখলাম, ডানাতে লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ার। আবার লিখছি এটার ক্ষেত্রে তাই, এ প্লাস বি হোল স্কয়ার লিখছি, এ মাইনাস বি হোল স্কয়ার। 4ab ক্ষেত্রে তাই। এবির ক্ষেত্রে শুধুমাত্র 4ab-টা 4 রয়েছে, দুইটা ভাগ হয়ে যাচ্ছে, মানে কি এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার, আর সরি সাইনটা পরে দেবো, এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার, তার হোল স্কয়ার। এবার সাইনটা কি বলেছে, স্যার বলেছে কি, আমি বললাম কি যে প্রথমটা ক্ষেত্রে স্কয়ার প্লাস বি স্কয়ার, এর ক্ষেত্রে কি দেবে প্লাস দেবে। আর বাকি দুটোর ক্ষেত্রেই, বাকি 4ab ক্ষেত্রে মাইনাস হলে 4ab থেকে ab আসে, সেই জন্য ab ক্ষেত্রে মাইনাস হয়ে গেল। এই তিনটে গুলি যাবে, তার জন্য কি সিস্টেম, সিস্টেম হচ্ছে কি যা থাকবে তার অপোজিটটা হোল স্কয়ার। এবারে হোল স্কয়ার রয়েছে, কি করব, এ প্লাস বি হোল স্কয়ার, সরি অপোজিট বিপরীত, এ মাইনাস হোল স্কয়ার। এটা কি এ প্লাস বি তার হোল স্কয়ার, ঠিক আছে হলো। আর এইটা ক্ষেত্রে দুটোই বলেছি, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার হলো। এবার কি আরটা কি বলেছিলাম, আর সেকেন্ড পার্টটা কি বলেছিলাম, 4ab অথবা 2ab। যখন হোল থাকবে তখন 4ab, মানে এটা ক্ষেত্রে কি করব 4ab, এটা হোল রয়েছে কি করব 4ab, এটা আলাদা আলাদা স্কয়ার রয়েছে কি করব 2ab। সাইন কি হবে, সাইন এটা অল্টারনেটিভ হয় জানো তোমরা, মাইনাস থাকলে এটা প্লাস, মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। গল্প শেষ। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার বা এ মাইনাস হোল স্কয়ার সূত্র সমস্ত হয়ে গেল। ঠিক আছে, কটা সূত্র রইলো, সেরকম যদি গুণে করো কটা সূত্র, 1 2 3 4 5 6, তারপর এখানে দুটো রয়েছে 7টা, আর এদিকে 3টে 10টা, সবসময় মাথায় রাখবে 10টা। ঠিক আছে, কারণ এখানে দুটো আছে তো, তাই না, এখানে দুটো আছে। তাহলে 1 2 3 4 5 6 হলো। আচ্ছা, 7 8 9 10, এই 10টা সূত্র। আর এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ওটা পরে করবো, ঠিক আছে, এখন বেশি মাথা গরম। এবার কিউবে আসছে, কিউবে আসা যাক। সেটা কিরকম, কিউবটা গুলি যায় সব, এই দুটো কিন্তু সর্বঘটে কাঠালি কলা, এটা মাথা রেখে চলো। কি আছে, এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউব। এটা কিরকম করাবো, আবার সে আগের প্রসেস। কিরকম, লিখে দাও, দুবার লিখে দাও, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। আবার লেখো প্যারা চেঞ্জ করে, আগেরটা বলেছি তাই, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। কটা আছে গুনতে হচ্ছে, আমি যা বলছি তাই প্রসেস। স্যার বলছে দুবার দুবার লিখে ফেলো, লিখে ফেললাম, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস দুবার দুবার লিখে ফেললাম। এবার স্যার বলছে ওই আগের সিস্টেমে আলাদা করো, এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি, আসলে দুটোই জিনিস, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, আলাদা করলে কোনটা হয়, এটা আলাদা করলে কি হবে, প্রথমটা আলাদা করলে হবে কি এ কিউব প্লাস বি কিউব, লাস্টেরটা আলাদা করলে কি হবে, মানে মাইনাস আলাদা করলে হবে
এ কিউব মাইনাস বি কিউব, আলাদা করলাম। এইবার স্যার বলছে কি এটারও ডাবল করো, এই আলাদাও, তার মানে কি যেটা রয়েছে, যেটা জানো তোমরা এ প্লাস বি হোল কিউব জানো, এ মাইনাস বি হোল কিউব জানো, এই দুটো জানো, এই দুটোও ডাবল করো, আবার আলাদা করলে এই দুটোও ডাবল করো, এই দুটো ডাবল করো, করে দিই। তাহলে ডাবল করলে কি এ কিউব, আরেকবার লিখলে আরেকবার লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এই কটাই সূত্র আছে 8টা। এ ফিল আপ, ফিল আপ যেটা সেটা প্রথমটা তোমরা ভুলো না নিশ্চয়ই, ভুলে গেলে একবার দেখলে মনে পড়ে যায় এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর এটা স্কোয়ার প্রথমটা আগে মাইনাস আর তার লাস্টেরটা আগে মাইনাস, স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই তিন বলে না, বলে কোথায়, এই মাঝখানে 4টে গুলিয়ে যায়, গুলিয়ে যায়, বলে মানে কি গুলিয়ে যায়, মাঝখানে 4টে, ঠিক আছে। আর লাস্টেরটাও কেউ বলে না। তাহলে এখানে যে গ্রুপ করি, এই দুটোর গ্রুপ একটা, এইখানে গ্রুপ একটা, এইটা, ঠিক আছে। আচ্ছা লাস্টেরটা লিখে ফেলি, লাস্টেরটা কি আছে, লাস্টেরটা হচ্ছে কি এ কি সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এইটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার যে 4টে গুলিয়ে যায়, এই 4টে কিভাবে করবো, ওই আবার সে আগের নিয়মের মতো, প্লাস নিয়মের মতো, মানে সরি হোল স্কয়ার নিয়মের মতো। কিরকম, ওখানে তো বলেছিলাম কি অপোজিটটা হোল স্কয়ার বলেছিলাম, তাই না, এখানে অন্য জিনিস, এটি টেকনিক আছে, এখানে দুটো পার্ট করতে হবে, এখানেও দুটো পার্ট করতে হবে, ঠিক আছে, এখানেও দুটো পার্ট করতে হবে। প্রথম পার্টে কি করব, প্রথম পার্টে করব হচ্ছে গিয়ে একসাথে থাকলে আলাদা হোল কিউব, আলাদা থাকলে একসাথে হোল কিউব, একসাথে থাকলে আলাদা হোল কিউব। আগেটা করেছিলাম কি সাইনেরটা যদি প্লাস থাকে অপোজিটটা হোল স্কয়ার করেছিলাম, অপোজিট মানে এ প্লাস বি অপোজিট কে মাইনাস বি, তার হোল স্কয়ার করেছে, অপোজিট হোল স্কয়ার। এখানে কি, এখানে হচ্ছে কি একসাথে হোল কিউব থাকলে তার প্রথম পার্টটা হচ্ছে কি আলাদা হোল কিউব করতে হবে, বা আলাদা থাকলে একসাথে করতে হবে। আর সেকেন্ড পার্টটা আসি, প্রথম পার্টটা কি একসাথে থাকলে আলাদা করতে হবে, আর আলাদা রয়েছে একসাথে করতে হবে। তাহলে একসাথে হোল কিউব আছে, কি করবো, আলাদা করে দেবো, চোখ বন্ধ করে দেবো আলাদা, ওটা লিখে নিতে পারো যে এটি মান্য হচ্ছে, এটা কিন্তু মান্য না, ঠিক আছে, মান্য সূত্র এটা কি যে একসাথে হোল কিউব থাকলে আলাদা হোল কিউব করতে হবে, আর আলাদা হোল কিউব থাকলে একসাথে হোল কিউব করতে হবে। প্রথম পার্ট দুটো পার্ট, দুটো পার্ট, 1 নম্বর পার্ট ওইটা যেটা বললাম, আর 2 নম্বর পার্ট কি 3ab ইন্টু এ প্লাস বি অথবা মাইনাস 3b ইন্টু মাইনাস বি, যে কোনো একটা বসবে, ঠিক আছে। তাহলে প্রথম পার্ট কি একসাথে হোল কিউব আছে, আলাদা করবো, তাহলে এটা আলাদা করলে কি হয় এ কিউব প্লাস বি কিউব করলাম আলাদা, এটা আলাদা মানে একসাথে হোল কিউব রয়েছে আলাদা করবো, এ কিউব মাইনাস বি কিউব করলাম আলাদা করলাম, এটা আলাদা হোল কিউব কিউব আছে, আলাদা কিউব, তাহলে একসাথে হোল কিউব করবো এ প্লাস বি হোল কিউব, এইটারও আলাদা কিউব আছে, একসাথে করব, জিনিসটা বোঝা গেল, একসাথে এ মাইনাস বি হোল কিউব করলাম। তাহলে একসাথে হোল কিউব থাকলে আলাদা করতে হবে, একসাথে থাকলে আলাদা করতে হবে, আলাদা হোল কিউব থাকলে একসাথে করতে হবে, আলাদা হোল কিউব থাকলে একসাথে করতে হবে। তাহলে একসাথে হোল কিউব থাকলে আলাদা হোল কিউব করতে হবে, আলাদা হোল কিউব থাকলে একসাথে হোল কিউব করতে হবে। এটা প্রথম পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্টে কি বলেছি 3ab ইন্টু এ প্লাস বি অথবা 3ab ইন্টু এ মাইনাস বি হবে। তা তোমরা তো এমনি বুঝতে পারছো 3ab ইন্টু এটা ক্ষেত্রে কোনটা হবে, 3ab প্লাসের সূত্র, 3ab ইন্টু এ প্লাস বি হবে, 3ab ইন্টু এ প্লাস বি, এটা ক্ষেত্রে 3ab ইন্টু এ মাইনাস বি, কারণ মাইনাসের সূত্র, আমরা তো এইদিকে তাকাবো না। আচ্ছা এখানে 3ab ইন্টু প্লাসের সূত্র এ প্লাস বি, আর এটা 3ab ইন্টু এ মাইনাস বি মাইনাস সূত্র। কি মজা, কি মজা। এইবার এখানে সাইনটা কি লিখবো, এই সাইনটাই কিন্তু খুব জিনিস ইম্পর্টেন্ট, এখানে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে সাইনের ক্ষেত্রে কি করব, এই যে এখানে সাইনের ক্ষেত্রে এই 3ab এর যে সাইনটা বসবে, এই যে এখানে যে সাইনটা বসবে, এই সাইনটার নিয়মটা কি, সাইনটার নিয়ম হচ্ছে একসাথে হোল কিউবের সূত্রে এক চিহ্ন, একসাথে হোল কিউবের সূত্রে এক চিহ্ন, একসাথে হোল কিউবের সূত্রে এক চিহ্ন, আলাদা হোল কিউবের সূত্রে আলাদা চিহ্ন, আলাদা হোল কিউবের সূত্রে আলাদা চিহ্ন। আমরা কোন দিকে তাকাবো, এই দিকে তাকাবো। তাহলে এই সাথে এখানে কি একসাথে হোল কিউবের সূত্র হচ্ছে এক চিহ্ন, মানে এখানে প্লাস থাকলে এখানেও প্লাস, এটাও কিন্তু একসাথে হোল কিউবের সূত্র এক 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 এক, তাহলে একসাথে হোল কিউবের সূত্রে এক চিহ্ন, এখানে মাইনাস রয়েছে, এটা ক্ষেত্রে মাইনাস। এইটার ক্ষেত্রে কি আছে, আলাদা হোল কিউব আছে,
এ হোল কিউব বি হোল কিউব বা এ কিউব বি কিউব যা বড় করো, আলাদা হোল কিউব আছে আলাদা চিহ্ন, প্লাস থাকলে থ্রি হবে কি মাইনাস হবে। এটাও কিন্তু আলাদা হোল কিউব, আলাদা কিউবের সূত্র আছে, তাহলে কি হবে আলাদা চিহ্ন আলাদা আলাদা, মাইনাস থাকলে প্লাস। গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ। ঠিক আছে, তাহলে সর্বঘটের কাঠালি কলা এগুলো লাগবে বলে ভুল হবে, লাগবেই সব জায়গায়। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও দিয়ে শুরু করা উচিত সমস্ত টিচারের। ফার্স্ট যে ক্লাস 9-এ পড়ুক, 10-এ পড়ুক, ইভেন 11-12-এ যারা সায়েন্স নিয়ে পড়বে তাদেরও এই আজকে ভিডিও যেটা দিলাম আমি, সেই ভিডিওটা দিয়ে ক্লাস স্টার্ট করা উচিত আমি মনে করি, আমি মনে করি। ঠিক আছে, যাক আর কি বলবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। ঠিক আছে, আর চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে কে পাবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।